খতিয়ানে 30-94 নং দাগে 31% জমি রয়েছে এবং মালাকান ওনার নিজের নামে উত্তরায় ক্যান্টনমেন্ট থানা এলাকায় পুরাপুরি মৌজায় 20-58 নং খতিয়ানে 32-25 নম্বর দাগে 5.3% জমি সহ বাড়ি ও গাজীপুর সদর এলাকায় 25 নং ঘুরলিয়া মৌজায় SN 147 আর RS 220 68% জমি রয়েছে। এছাড়াও ওনার নিজের মেয়ে এবং পরিবারের অন্য সদস্যের নামে ঢাকা উত্তরা দক্ষিণ থানায় একটি বিলাসবহুল বাড়ি, কামরাঙ্গীচরে 5 কাঠা, উত্তরায় 159 শাহ কবির মাজার রোডে আজমপুর এলাকায় বাড়িসহ জমি ও কেরানীগঞ্জ এবং টাঙ্গাইলে কিছু জমি তথ্য পেয়েছি। তো এছাড়া পরিবারের বিভিন্ন সদস্যের নামে বিভিন্ন ব্যাংকে যেমন ইস্টার্ন ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ব্র্যাক ব্যাংক, যমুনা ব্যাংক এবং প্রাণী ব্যাংক সহ আরও অনেক কিছু ব্যাংকে প্রায় 20 কোটি টাকা গচ্ছিত আছে বলে জানা গেছে। তো মালাকানের যিনি স্বামী কে মামুন মুস্তফা, উনি ইউরোপের একটি দেশে থাকেন। তো অভিযোগ আছে বা আমরা যেটা জানতে পেরেছি যে তিনি সেখানে কোনো চাকরি বা কোনো সেবার সাথে সংশ্লিষ্ট না এবং বছরের বিভিন্ন সময়ে বাংলাদেশে বেড়াতে আসেন এবং বৈদেশিক মুদ্রা অবৈধভাবে দেশ থেকে চলে যান। তো মালাকান সরকারের পক্ষ থেকে বরাদ্দকৃত 3টি গাড়ির একটি তিনি নিজে ব্যবহার করেন এবং বাকি 2টি তার পরিবারের সদস্যরা ব্যবহার করে থাকেন। আমরা এখানে যারা সায়েন্টিস্ট আছে বা টেকনিশিয়ান আছে অফিসিয়াল কাজও আমরা সেই গাড়িগুলো সবসময় পাই না। আর যেটা এখন ভয়াবহ যেটা আমরা গত 2 দিন আগে নিজেরাই লজ্জার সাথে বা আমরা অত্যন্ত পরিতাপ অনুতাপ যেটাই বলি, এটা আমরা আবিষ্কার করেছি যে BCHR মালাকানের অফিস কক্ষের সাথে একটা গোপন কক্ষ রয়েছে। তো যেটা প্রবেশদ্বার আবার খুবই এটা কাছ থেকে না দেখলে বা কেউ ডাইরেক্ট ভিজুয়াল যদি কেউ সামনে দাঁড়ায় এটা বোঝার কোনো উপায় না যে এখানে পিছনে কোনো একটা রুম বা একটা কক্ষ থাকতে পারে। তো কক্ষটা এমনভাবেই করা যে ইনশাল্লাহ আপনারা আজকে দেখতে পাবেন, এখানে নিজেরা বুঝতে পারবেন যে এটা আসলে অস্তিত্ব বোঝা খুবই কঠিন, যে এটা পিছনে একটা রুম থাকতে পারে। তো এইরকম রুম আসলে কি উদ্দেশ্য হতে পারে, এটা সব কোনো উদ্দেশ্য হবে কি না সেটা আসলে আমরা নিজেদেরই প্রশ্ন করি আমরা নিজেদের কাছে যে এটা কি উদ্দেশ্যে আসলে এই অসত্য বা এই গোপন রুমটা থাকতে পারে। সম্প্রতি এটা আমরা সকল বিজ্ঞানী যারা আছি কর্মচারী কক্ষটা উন্মোচন করি এবং সেখানে খাট, বালিশ এবং পার্সোনাল যেটা হাতে ইউজ করা হয় প্রেগনেন্সি টেস্ট কিট সহ আরও অনেক কিছুই পাওয়া গেছে এবং এসব দিয়ে এখানে কী হয় সেটা আসলে বলার অপেক্ষা রাখে না, এটা জাতীয় বিভাগের কাছে আমরা প্রশ্ন রাখছি। গবেষণা খাতে যেহেতু আমরা আমাদের মূল কাজ গবেষণা করা, তো এই গবেষণা খাতে অনিয়মের কিছু চিত্র আমাদের সামনে তুলে ধরছি। মহাপরিচালক উনি অতিরিক্ত দায়িত্ব মালাকান সদ্য সাবেক এবং চিফ সায়েন্টিফিক অফিসারের তত্ত্বাবধানে এবং দিক নির্দেশনায় কিছু পণ্য যেগুলো আমরা যারা এখানে কাজ করি আমরা মনে করি এটা সায়েন্টিফিক ওয়েতে এটা এভ্যালুয়েট হয়নি বা সায়েন্টিফিক ওয়েতে সেটা উদ্ভাবন করা হয়নি, এটা একটা অবৈজ্ঞানিক বা একটা জোর করে চাপিয়ে দেওয়ার মতো আর কি। তো এই পণ্যের মধ্যে ভিটিএম যেটা আছে সেটা অ্যাকচুয়ালি নিজস্ব কোনো উদ্ভাবন না, এটা একটা WHO বা ওর একটা ফর্মুলা, সেই ফর্মুলাটাকে আমরা জাস্ট রেপ্লিকেট করেছি এবং তখন ভিটিএম এর চাহিদা ছিল, আমরা সেই চাহিদাটা জাস্ট পূরণ করেছি। এছাড়া নতুন কোনো কিছু এটা গবেষণা করে বের করেছি এরকম কোনো কিছু দাবি করছি না। এছাড়াও বঙ্গোসের ফরোনাল স্প্রে এবং ডেঙ্গু কিট, এটা রিসেন্টলি আমাদের হয়তো আপনারা জেনে থাকতে পারবেন যে বাংলাদেশে নিজে ডেঙ্গু কিট প্রডিউস করতে পারছে, এরকম একটা খবর আসছে যেটা 100% ডিটেকশন করতে পারে, সেরকম একটা খবর আসছে। বাট অ্যাকচুয়াল খবরটা কি সেটা আমরা বিজ্ঞানী যারা আছি তারাই ভালো বুঝি। তো এইসব করতে যে গবেষণা কাজের জন্য যে অর্থ বরাদ্দ হয় তার ম্যাক্সিমামটাই যে ফুললি গবেষণা কাজে ইউটিলাইজ হয় সেটা অ্যাকচুয়ালি না। এছাড়াও যে উনি অফিসে ওনার নিজস্ব একটা বলয় তৈরি করে রেখেছেন, যার কারণে আমরা হয়তো ভিতরে